চট্টগ্রামের বাঁশখালীতে গত সোমবার এস আলম গ্রুপের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষের লোকদের সঙ্গে পক্ষের লোকদের এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলিতে নিহত হন ৪ জন। বাঁশখালীর এই ঘটনা আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে আলোচিত হয়। সভা শেষে কমিটির সভাপতি জানান, বাঁশখালীর ঘটনাকে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাণহানির কারণ জানতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকেও। বাঁশখালীতে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে, যেমন পুলিশ 11 জন আহত, সবাই ছড়ার গুলিতে আহত হয়েছে। যারা মারা গেছে 3 জন নিহত ব্যক্তি, পুলিশের গুলি করা উচিত ছিল কিনা এবং গুলি করা হয়েছে কিনা এগুলি সবই তদন্তে আনা হবে। এদিকে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বাঁশখালীর সংসদ সদস্য অভিযোগ করেন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য স্থানীয় বিএনপি নেতাদের নিয়েই জমি কেনার কমিটি করা হয়। পরিকল্পিতভাবে গ্রামবাসীকে উস্কে দিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এটার জন্য সম্পূর্ণ দায়ী হলো ওই সন্ত্রাসী লিয়াকত। না, ওর সাঙ্গবাঙ্গ নিয়ে করছে। উনি গন্ডামারায় পুরো এলাকায় কোনো উত্তেজনা নাই, শুধু তার এলাকাটাতে, তার যে গ্রাম আছে 1 নম্বর ওয়ার্ড মনে হয় এটা গন্ডামারা, ওই ওয়ার্ডটাতে এই সমস্যাটা হইতেছে। বিদ্যুৎ প্রকল্প নির্মাণ নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।